আপনি যখনই একটু উপরের সিঁড়ি বেয়ে ওঠার চেষ্টা করবেন, তখনই দেখবেন কিছু লোক আপনাকে টেনে হিঁচড়ে নিচের দিকে নামানোর চেষ্টা করবে। কেননা আপনার ওই উপরে উঠে যাওয়াটা তার কিন্তু সহ্য হবে না, যার কারণে সে কিন্তু আপনাকে কিভাবে নিচে নামানো যায় আপনাকে সেই বুদ্ধিগুলোই দিতে থাকবে। তবে আপনি কিন্তু মোটেও দমে যাবেন না। আল্লাহর উপর ভরসা রেখে নিজের মনোবল শক্ত করে আপনি আপনার গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করবেন। ইনশাল্লাহ কেউই আপনাকে নিচে নামাতে পারবে না বা আপনার সাফল্য আটকে রাখতে পারবে না। আপনার সফলতা আসবেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার প্রতি ভালোবাসা শ্রদ্ধা রেখে শুরু করেছি আমার আজকের এই নতুন ব্লগটি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। সকালের রান্না দিয়েই কিন্তু আজকের ভিডিওটি শুরু করেছি। তো আবিরের বাবাকে জিজ্ঞেস করেছিলাম আজকে সকালে কি নাস্তা বানাবো। তো সে সব সময় তো এরকম কথা জিজ্ঞেস করে বলবে যে তোমার ইচ্ছা অনুযায়ী তুমি আর কি যে কোনো একটা কিছু তৈরি করো। তো তাকে যেটা দিব সে কিন্তু ওটাই খেয়ে নিবে, তার কোনো অজুহাত নেই বা কোনো কিছুই সে বলবে না যে এটা খাবো না বা কেন এটা তৈরি করেছো। তো তার তো খিচুড়িটা ভীষণ পছন্দ, তাই বাইরে বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার ছিল, মেঘলা ভাব আর কি। তো মনে হলো যে খিচুড়ি দিই, আর খিচুড়ি তো তাকে যদি আমি 3 বেলা দিই তাহলে সে কিন্তু খিচুড়ি খেতে মানে কোনো অনীহা প্রকাশ করবে না, সে খিচুড়িটা খুবই পছন্দ করে। তো আজকে হাতে মেখেই কিন্তু খিচুড়িটা রান্না করেছি সব ধরনের মশলা দিয়ে, আর একটু নরম করেই রান্না করেছি, এতে করে খেতে ভালো লাগবে। আসলে নরম করে সবসময় দেখা যায় ভুনা খিচুড়িটাই খাওয়া হয়, তো আজকে একটু নরম করে রান্না করে নিয়েছি। আর এই তো সঙ্গে ডিম ভাজি আর একটু আচার দিয়ে দিব, এতে করে খিচুড়ির সাথে তো আচার খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আসলে সংসারের কাজকর্ম সব কিছু আস্তে আস্তে ধীরে ধীরেই কিন্তু সকালে ফজরের নামাজটা পড়ে শুরু করে দিই। তো প্রথম কাজটাই হলো ফজরের নামাজ আদায় করা। আর তারপর এই তো আমার আসলে কোনো প্রকার কিন্তু হেল্পিং হ্যান্ড নেই। তো দেখা গিয়েছে যে হেল্পিং হ্যান্ড ছাড়াই আমার সাজানো গোছানো এই সংসারটা একা হাতেই সাজিয়ে গুছিয়ে রাখি মনের মতো করে। যা আছে যতটুকুই আছে ততটুকুতেই আলহামদুলিল্লাহ আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আমি এতে অনেক খুশি। তবে আমি চাই আমার যতটুকু আছে মনের রং তুলি দিয়ে আমি সেগুলো খুব সুন্দর করে এঁকে রাখি, সাজিয়ে রাখি, গুছিয়ে রাখি। আর তাই তো সংসারের কাজ সকালবেলা হাজব্যান্ডকে নাস্তা বানিয়ে তাকে বিদায় করে দিই, তারপর আমি কিন্তু লেগে পড়ি আমার পরের ধাপে আর কি। তো একে একে আমি আমার কাজগুলো করে নিই। আর আসলে একটু বুদ্ধি খাটিয়ে টেকনিক খাটিয়ে যদি সংসারের কাজগুলো করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজ হয়ে যায়, এতে করে কোনো ঝামেলা হয় না। তো আজকে কিন্তু আমি একটু চিন্তা ভাবনা করে নিয়েছি, আমার চুলার নিচের যে ক্যাবিনেটটা ওটা কিন্তু অনেক মানে ভীষণ অপরিষ্কার হয়েছে আর কি, অনেক দিন ধরে ক্লিন করা হয় না, যার জন্য ময়লা হয়েছে। তো ভাবছি ওই জায়গাটা আজকে একটু পরিষ্কার করে নিব, তাই আজকে আগে থেকেই ওটা ভেবে নিয়েছি। আর ওই যে গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি যে পেন্টটা করেছিলাম, তো ওটাই কিন্তু ওই যে আমি আপাতত ওয়ার্ড্রপের উপরেই রেখে দিয়েছি। তো কেমন লাগছে আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি বেডরুমটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। দেখা যায় যে আমার ছেলে বা ছেলের বাবা ওরা যেটা ধরবে সেটা কখনোই কিন্তু জায়গা মতো যে রাখার সেটা কখনোই রাখবে না, ওলটপালট তো হবেই হবে। আর সেটা আমার হলো কাজ হলো যে ওটা যখন একটু ওলটপালট হবে আমার আবার জায়গাটা জায়গায় রেখে দেওয়া। তো এরকমটা করতেই কিন্তু দিন যায়। তো যাই হোক, এই তো সব কিছু এখন একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আপনারা কিন্তু আমার ভিডিওতে একটু নয়েজ পাবেন, আসলে যেহেতু আমার ছাদে না কনস্ট্রাকশনের কাজ চলছে, যার কারণে আসলে বিল্ডিংয়ে আর কি কাজ চলছে, এজন্য এরকম শব্দ হচ্ছে। তো কিছু করার নেই, ভিডিও দিতে হবে, ভয়েসও দিতে হবে। আর ভয়েস ওভার ছাড়া তো আপনারা ভিডিও দেখতেও পছন্দ করবেন না, তাই একটু কষ্ট করে হলেও দেখে নেবেন ভিডিওটা। আর এই তো আমি কিন্তু বেডরুমটা গুছিয়ে নিয়েছি।
এক এক করে কিন্তু এভাবেই কাজগুলো করে নিই। তো যেহেতু হাজব্যান্ড তো খিচুড়ি খেয়ে অফিসে চলে গিয়েছে, তো আমি আর খিচুড়ি খাবো না। আমি এখন এই যে আমার জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি আর কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিব এখানে। তো একটু আখরোট নিয়েছি, কাঠবাদাম নিয়েছি, তারপর মিষ্টি কুমড়ার বীজ, কিশমিশ, একটু কালো জিরা আর নিয়েছি চিয়া সিড। এগুলো এখন আমি 1 চামচ মধু দিয়ে চিয়া সিডটা কিন্তু খালি পেটে খেয়ে নিব। তো আমি দেখা যায় সব সময় করি কি, ফজরের পরে কিন্তু খালি পেটে ফ্রেশ হয়ে আর কি খালি পেটে একটু পানি খেয়ে নিই, এতে করে স্বাস্থ্যের জন্য ভালো। তারপরে একটু হাঁটাহাঁটি করে নিই। তো যাই হোক, নাস্তা শেষে আবিরকেও কিন্তু আমি খাইয়ে দিয়েছি, ওকে খিচুড়িটা খাইয়ে দিয়েছি। আসলে বাবা ছেলে খিচুড়ি খুবই পছন্দ করে। তো যাই হোক, তাকে খিচুড়ি খাইয়ে দিয়ে এখন খাওয়া দাওয়ার পরেও আবার কিছু থালা বাসন হয়ে গিয়েছে, এখন সেগুলো ধুয়ে নিচ্ছি। ভিডিওর এ পর্যায়ে এসে আমার আপুদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিচ্ছি, যারা এখনও আমার ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার এই ভিডিওটি আরও অসংখ্য ভাইয়া আপুর কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আমার ভিডিওর কোথাও কোনো অংশ, আমার কথা বা কাজ আপনার যদি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে, চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অবশ্যই প্রেস করে দিবেন, এতে করে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দিব আপনার মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন আমার ভিডিওটি। কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। অনেকেই আমার ভিডিও দেখেন, কিন্তু তারা কেউই একটা লাইক দেন না, লুকিয়ে লুকিয়ে ভিডিওটা দেখে চলে যান। তো আমার সেই সকল আপুদের কাছে অনুরোধ যে আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে রেখে যাবেন, কেননা আপনাদের সুন্দর কমেন্ট কিন্তু আমার পরবর্তী একটা নতুন ভিডিওর অনুপ্রেরণা জাগায়। এদিকে বারান্দাতে দেখুন মরিচ গাছে মাশাআল্লাহ অনেক সুন্দর মরিচ হয়েছে। এই গাছগুলো মূলত ছাদে ছিল, তো যেহেতু বাড়িওয়ালারা বিল্ডিংয়ের কাজ করছে তাই ছাদ থেকে সব গাছ আনা সম্ভব হয়নি, সবই ছাদে পড়ে রয়েছে। আমার গাছগুলো সবই নষ্ট হয়ে গিয়েছে, তো মাত্র কয়েকটা গাছ আমি বারান্দাতে নিয়ে এসে রেখেছি আর কি। তো এই কয়েকটা গাছই রেখেছি, 2 ধরনের মরিচ গাছ এখানে ছিল। আসলে আমি হলাম গাছ প্রেমী একজন মানুষ, গাছ আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তাই সবজি গাছ হোক, ফুল গাছ হোক, যে ধরনের গাছই হোক না কেন আমি ভীষণ রকমভাবে পছন্দ করি। তাই চেষ্টা করি আমার বারান্দায় বা ছাদে আমি একটু গাছ রাখার জন্য। আর ওই যে বললাম যে আজকে চুলার নিচের ক্যাবিনেটটা একটু পরিষ্কার করে গুছিয়ে নেব, আর যেখানে যেটা রাখার সেটা রেখে দিব। তো অলরেডি আমি কিন্তু অফ ক্যামেরাতে পরিষ্কার করে নিয়েছি, আর এখন যে জিনিসগুলো ছিল সেগুলো জায়গা মতো রেখে দিচ্ছি। তো দেখা যায় ভিডিও কিন্তু অনেক কিছুই করা হয়, তবে কেটে ছেটে সেখান থেকে কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো ওই যে বললাম যে একটু টেকনিক বা বুদ্ধি খাটিয়ে যদি কাজ করি তাহলে কিন্তু কাজ অনেক বেশি সহজ হয়ে যায়, যদি সকালবেলা একটু চিন্তা ভাবনা করে রাখা হয় যে কোন কাজটা করব। দেখবেন সকালে যত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হবে আপনার দিনটা অনেক বেশি বড় মনে হবে, আর আপনার কাজেও কিন্তু আল্লাহর রহমতে অনেক বেশি আয় বরকত হবে। এই যে দেখুন কিচেনটা কিন্তু আমি একদম গুছিয়ে ক্লিন করে পরিপাটি করে নিয়েছি আর কি। তো যেখানে যেটা রাখার সেটা তো রেখে দিয়েছি। রাইস কুকারটা সবসময় ব্যবহার করি না, তো তারপরে একটু ক্লিন করে রেখে দিলাম, যেহেতু ওটা সাদা একটা কালার, তো ওটা কিন্তু ময়লা হয় খুব বেশি, তাই একটু পরিষ্কার করে রাখছি। আর রান্নাঘর যদি সবসময় একটু মুছামুছির কাজটা প্রতিদিন করা যায় তাহলে কিন্তু ওই যে চিটচিটে একটা ভাব যে ওটা কিন্তু হবে না। এজন্য আমি চেষ্টা করি যে একটু মুছে রাখার জন্য কাজ করার পরে, এতে করে ভালো লাগবে, দেখতেও ভালো লাগে। আর এই তো দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, এখন আমি আবার দুপুরের রান্নাটাও করে নিব। তো
তো আমার যেহেতু ছোট বাচ্চা আছে, আমাকে কিন্তু একটু ভেবে চিন্তে তারপরে কাজ করতে হয়। আমার বাবুটাকেও আমাকে একটু সময় দিতে হয়, যেহেতু ও বাসায় সারাদিন একলা একলা থাকে, আমাকে তো ওকেও সময় দিতে হয়। শুধু ও সারাদিন একলা একলা থাকলে ওরও কিন্তু একটা বোরিং ফিল হবে, ওর নিজের কাছেও ভালো লাগবে না। তো ওর বাবা যত সময় থাকে ওর বাবাই ওকে সময় দেয়, আর আমি চেষ্টা করি আমি ওকে আমার কাজটা যত সম্ভব তাড়াতাড়ি করে ওকে একটু সময় দেওয়ার জন্য, ওর সাথে একটু খেলাধুলা করার জন্য। এতে করে কিন্তু ওরও ভালো লাগবে। আর এদিকেই তো আজকে মুরগির যে মানে গলা বা পা থাকে, পাখনা, একটু মাংস, ওগুলো দিয়ে কলিজা এগুলো দিয়ে আমি একটু মুগ ডাল দিয়ে কিন্তু আজকে রান্না করব। আর মুগ ডাল দিয়ে মাছের মাথা বা এ ধরনের মাংস যে কোনো কিছু দিয়ে আসলে রান্না করলে কিন্তু ভালো লাগে। তো আমি মুগ ডালটা সবসময় বাসায় রাখার চেষ্টা করি, খিচুড়ি হোক বা এরকম মাছ যে কোনো কিছু দিয়ে রান্না করলেই ভালো লাগে। তো ওদিকে তো চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে এখন এই যে মুগ ডাল দিয়ে আমি রান্না করে নিয়েছি, আর একটু পেঁপে ভাজি করে নিব। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানিয়ে যাবেন। আর সকলের সুস্বাস্থ্য কামনায় আমি শারমিন সুলতানা আজকের মতো বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।